জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছি। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম। ওই সময় দিতাম আজান। রাসূল তো নাই, আজান দিব কি করে? মদিনাওয়ালা নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না। বেলাল যখন আজান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে। সবাই যায় বলছে হাসান হোসাইন আমাদের কথায় তো ডাইল বলে নেয়, তোমরা ধরলে হয়তো বলতে পারে। তো দুইজন আসছে নাচতে নাচতে, এসা দুইজন পাশে বসছে, দুই কাদের উপরে হাত রাখা বসে চাচা বেলাল। তো বলছে কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। তো বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহ রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহ রসুলের টুকপি ছিল। দুই ভাই মিলে আল্লাহ রসুল ছিল, দেখানো খায় কিতাবে। হাসান হোসেনকে দেখতেছিলেন না, আল্লাহ রসুলকে মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি করে? বলছে তাইলে একটা আজান। বলছে সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না, তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি হায় হায়। বেলাল দাঁড়াইছে আজান দিতে, মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল। মা কাঁদতে ছিল, বাচ্চা কোলে বসা ছিল, বুঝের বাচ্চা। তো জিজ্ঞাসা করছে মা কাঁদিস কেন? বলছে ওই যে বেলালের আজান। আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন, আমরা ছুটা যেতাম। মদিনার পরিবেশ আরেক রকম ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আজান, বেলাল মদিনার থেকে চলে গেছে। ওই আজানের ধ্বনি শুনতেছি, মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন, বেলাল আজান দিতেন, এক পরিবেশ হতো। তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে মা বল না, বেলাল তো আইলো, আজান তো দিল, ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো, তোমাদের দিল তো ঠান্ডা হইলো। ও মা আমাকে বল না, আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল, পরিবেশ। আজকে তো পরিবেশ নাই। চিল্লাইতেছি তো বটে, পরিবেশ আজকে নেই। আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন, সাজানোর জন্যই আমল দিছিলেন। কিন্তু আমি যে প্রশ্ন করলাম, যাই আছে ঝামেলা আছে, কি করব? এই জন্য আল্লাহ পাক হায় হায় কখনো 5 দ্বারা 50-কে সাজায়া দেন, কখনো 5 দ্বারা 270-কে সাজায়া দেন, কখনো অল্প সময় দ্বারা বিরাট সময়কে সাজায়া দেন। যেমন উদাহরণ লাইলাতুল কদর, কয় রাত্র? কয় রাত্র? কয় রাত্র? কতদিন? 1000 মাস, ঠিক না? 1000 কত বছর? 83 বছর, ঠিক না? হ্যাঁ, এক রাত দিয়া 83 বছর সাজায় দিতেছে। কেন? ওই যে যাই ঝামেলা, ওই যে হাট বাজার, ওই যে দোকান পাট, ওই যে অফিস আদালত, ওই যে ক্ষেত, ওই যে খামার, ওই যে ঘর বাড়ি। আল্লাহ বলতেছে ঠিক আছে, সাজানোর জন্য ব্যবস্থা করে দিতেছি। এক রাত্র ধরতে পারলেই 83 বছর সাজানো হয়ে যাবে। কিন্তু মেরে দোস্ত, ওই রাত্রের জন্য 5 রাত্র কয়জন দৌড়াইছে? এই মজমার কয়জন দৌড়াইছে?
যে 5 বেজর রাত্র দৌড়াইয়া ওটাকে ধরতে হবে। 5 বেজর রাত্র কয়জন দৌড়াইছি? আপনি বলবেন ওইখানে তো 5 রাত্রের ভিতরে 1 রাত্র। কয় রাত্র? 5 রাত্রের ভিতরে। আমি তো এখন বলবো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ প্রত্যেক রাত্র লাইলাতুল কদর। এটার জন্য প্রতি রাত্রে কয়জন দৌড়াইতেছে? আল্লাহ রাসূল তো বলছেন জিলহজের আল্লাহ কসম খাইতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ কসম খাইতেছেন হাল ফি যালিকা কসমুল লিজি। আল্লাহ কসম খেয়ে বলতেছেন জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদর। ওইখানে তো 5 রাত্রের ভিতরে 1 রাত দৌড়ে ধরতে হইতো, এইখানে তো ডেলি রাত দৌড়াইলে ডেলি রাত্রে লাইলাতুল কদর। প্রত্যেক দিন 1 বছরের ইবাদত। প্রত্যেক দিনের ইবাদত, যে কোনো ইবাদত 1 বছরের ইবাদত। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজা। হায় হায়, আমি তো বলি আমার বিবেক বলে এটা হওয়া উচিত ছিল কাদের জন্য জানেন? যারা 7 লাখ টাকা খরচ করে 1 মাস সময় নিয়ে মক্কা মদিনা গেছে, ওদের জন্য হইলে ঠিক ছিল। বিবেক এটা বলে। আমি তো বাড়িতে বয়ে রয়েছি, এলাকায় পড়ে আছি, নিজের ব্যবসা বাণিজ্যের ভিতরে আছি, অফিস আদালতে আছি, আমার জন্য কেন হইল? ওটা তো ওদের জন্য যুক্তিসঙ্গত হয় যারা 7 লাখ খরচ করছে, 1 মাস সময় নিছে, মক্কা মদিনা চলে গেছে। ওদের জন্য হইলে বলতাম না, যেমন কষ্ট এমন দাম, যেমন কষ্ট এমন বদলা। ঠিক না? কি বলেন? বলায় বুঝাইতে পারি না। আমাদের জন্য কেন? আল্লাহ বলে বন্দা এডিও আমার, এডিও আমার, ফালামু করে। হায় হায়, বুঝাইতে পারি বন্দা ওইটিও আমার, একটিও আমার, কারে ফালামু, কাকে ফালামু? আল্লাহ জবাব দিতেছে এক জামা বরযাত্রী তো খায় জামাইয়ের উসিলায়, এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী, সবাইকে খাওয়াবো, সবাইকে দিব। এটি মেহমান, যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান, যুয়ুফুর রহমান। আর বাকিগুলা ইবাদুর রহমান। কি এগুলা? কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি যুয়ুফুর, আরে বলেন না, যুয়ুফুর রহমান। আর বাকি দুনিয়ায় যেটি আছে ওটি হইল ওয়া ইবাদুর রহমান। দুটোটাই আমার, যুয়ুফও আমার, ইবাদও আমার। বঞ্চিত করবো তো করবো কি কইরা, কিন্তু ওদেরকে একটু বেশি দিব, কাছে সাইকা দিব, আর এদেরকে একটু দূরের থেকে দিব। বঞ্চিত কাউকে করব না। এই জন্য কসম খায়া বলতেছেন প্রত্যেক রাত 1 লাইলাতুল কদরের সমান। আমি ওনাদের জন্য বলতেছি যারা বলে যাই ঝামেলা, যাই ঝামেলা, ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না, সাজাইতে পারো না। আমি যে সাজায় পাঠাইলাম, তোমার সাজাইতে দেরি হয়, পুরো বছর দৌড়ে সাজাইতে পারবে না, তাহলে তোমার জন্য আমি মেহেরবানি করে রাত্র নিয়ে আসতেছি। 1 রাত্রে 83 বছরের সাজ। কয় বছরের সাজ? সাজ বোঝেন তো? সাজঘর দেখেন না লেখা নাই নাকি এই এলাকায়? পার্লার, পার্লার, বিউটি পার্লার দেখেন না? ওইটার নামই সাজঘর। আল্লাহ বলে 1 রাত্র 83 বছরের সাজ, 1 দিন 1 বছরের সাজ। 1 দিনের যে কোনো আমল 1 বছরের সাজ হয়ে যাবে। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। আরাফার দিন রাখবে তো পিছের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বছর? তো আল্লাহ বলতেছে বাঁচোস আর না বাঁচোস তাতে কি আসে যায়, অ্যাডভান্স মাফ। অ্যাডভান্স, অ্যাডভান্স। যদি না বাঁচোস তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে। আর কি চান? এর চেয়ে বড় সাজগর কোথায় চান? তো জিন্দেগিটা দিছেন সাজানের, আমল দিছেন সাজানের জন্য। আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায়া দিতে, তাহলে আমি যা যা বলি তা আমাকে আইনা দিতে হবে। সাজায়া দিব, চোখ লেগা যাবে আপনি কি সাজায়া দিলাম।
মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয়, দেখা বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। বলতে তো পারি না, কিন্তু নিজের মনটাকে বলি, যে লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো, আজ পর্যন্ত কোনো দামি এলাকার বাসের অর্ডার তো দিল না যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন, ওই দামি বাস এত সুন্দর, এটা আমার কবরে দিয়া দিও, কমসে কম এত কবর তো সাজাইলাম। কথা শেষ মেরে দোস্ত আসেন, আল্লাহ সুযোগ দিছে, এখনো 5টা রাত্র আমাদের হাতে আছে। আজকের রাত্র আছে, কালকের রাত্র আছে, শনি রবিবারের রাত্র, সোমবারের রাত্র, মঙ্গলবারের রাত্র, বুধবারের রাত্র, বরং 6টা রাত্র আছে, বৃহস্পতিবারের রাত্র। 6টা রাত্র আমাদের কাছে আছে। তারপরেও 3টা দিন আছে আইয়ামে তাশরিক। আমি আজকে অন্য ওয়াজ করবো না, এতটুকু করবো আপনাদের পায়ে হাত দিয়া। বিশেষ করে এই যুবকদেরকে বলবো, আসো কমসে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বৎসরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে, প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলি, হাত জোর করে বলি, আসেন এই রাত্রগুলাকে কাজে লাগাই। ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়। আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত। যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে। ছোট রাত্র, পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা-12টার মতো মসজিদে বসে থাকে। আল্লাহ আল্লাহ লাগাও, লাগান আল্লাহ লাগান, আর বলতে থাকেন আল্লাহ রাসূল বলছে কি পড়বা, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, মাপ চান, চোখের পানি ঝরান। 11টা-12টার আগে তো ঘুমই হয় না। তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো। আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো, কারো জন্য না। আসো কমসে কম আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই। কি যুবকরা কি বলে, অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না। পারবা না? কে কে অঙ্গীকার করতে পারবা দেখি? অঙ্গীকার কিন্তু যে আমরা নামাজ ছাড়বো না বা জামা। আল্লাহ কবুল করো, রাত্র ইবাদত করি। এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই। ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, তাহলে 8 মাসের রোজা মুসলমানকে কোনো ক্ষতি করতো না। মুসলমান যদি শুধু 4 মাস গুনাহ না করতো, কয় মাস? 4টা মাস যদি গুনাহ না করতো, আরবাতুম মিনহা হুরুম, হারাম 4 মাস। আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন, মিনহা আরবাতুম হুরুম, 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন। জাহেলিয়াতের যুগে পর্যন্ত, যেই সময় দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, আসেন নাই, ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই 4 মাস গুনাহ করতেন না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করতেন না। আকস্মে ঝগড়া হতো না, বিবাদ হতো না, কাটাকাটি হতো না, মারামারি হতো না, চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনাছিনি হতো না, জিনা হতো না, কোনো গুনাহ হতো না। সব চুপ করে বসে থাকতেন। অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ, আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ। লানত আমাদের জিন্দেগির উপর। আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ, আজকে বলে সব এডুকেটেড। লানত আমাদের জিন্দেগির উপর। যদি 4 মাস গুনাহ না করতো, এই 4 মাস
আরে 4 মাস বাদ দেন, 13 দিন যদি এই উম্মত গুনাহ না করতো, 13 দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি, এই 13 দিন যদি এই উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখায় দিতে পারত, আমার জাতি যদি 13 দিন গুনাহ না করতে, 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকতো, সমস্ত চ্যানেল বন্ধ থাকতো, 13 দিন গুনাহ করবো না, তাইলেও মনে হয় আমাকে মাটি ফাইটা, আমার বিশ্বাস মুস্কার আকবরের গ্রান বাহির হইত, আল্লাহ রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির হইত। মেরে দোস্ত, এই জন্য আপনাদেরকে বলি, কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি, আসেন ইবাদতে রাত্র কাটাই, দিন কাটাই। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, ভুল প্রচলন, জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা, রাগ হয়ে যাবেন হুজুর, বলবো, ভুল প্রচলন আমাদের দেশে যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া, 13 তারিখ আসর পর্যন্ত, এটা ওয়াজিব তালবিয়া, কিন্তু জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ছিল তরতিব, যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায় তালবিয়া করবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক তুই বল। কিন্তু আমাদের দেশে ওটা হলো ওয়াজিব, ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি, ওটা কি ওয়াজিব। আর সুন্নত আর তরতিব হলো জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানেই যাও তালবিয়া মনে মনে পড়তে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে পড়ো, রোডে পড়ো, ঘাটে পড়ো, সব জায়গায় পড়ো, এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে, দেখ কেমনে পড়ে। যেমন যুবক সেজদা গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, দেখ কেমনে সেজদা করে, কার পায়ে করে, আপনার পায়ে। কে? যুবক, যুবক। তারপরে আল্লাহ বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, যুবক সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি, খান্তা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সেজদা কোথায় উঠায় দিল সেজদা? কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে, পারতাম যদি, জাদু যদি জানতাম। মন তো এটাই চায় বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই, বুঝাই দিই এদেরকে যে আল্লাহ চায় কি, কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি হইতে চাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল, 9 তারিখ ফজর থেকে পড়বে, 13 তারিখ আসর পর্যন্ত না, তালবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ উঠার সাথে সাথে শুরু করা চাই। এটাই ছিল সুন্নত, এটাই ছিল তরতিব। প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই, কাম একটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ। গুনার কাছে 13 দিন যাব না, রাত্রটা ইবাদত, দিনটা ইবাদত, 13 দিন পর্যন্ত গুনাহ, ইচ্ছায় গুনাহ করব। কিন্তু এই গুনার থেকে বাঁচতে হলে 2টা কাম করলে অনেকটা বেঁচে যাওয়া যাবে। একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে, ঠিক না? এটাই তো প্রশ্ন, কি এটাই তো, দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কিয়ামত আয়া পড়ে, তাহলে কোনো বড় খবর হয়, আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দেখে কি আর বলে তো খোলা আছে, কোনোটা খোলা না থাকুক, স্যাটেলাইট তো খোলা আছে,
কোনো না কোনো ভাবে তো আসবে, আপনার কানে না আসবে না? তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না? কি তো প্রশ্নের জবাব হলো তো? খবর যদি বিশেষ কিছু হয়, আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয়? কোরআন তো সবচেয়ে বড় খবর। এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে, কি করিস? পেপার পড়ি। কেন? একটু খবর টবর নেওয়ার জন্য। তোরে আর চেয়ে বড় খবর বলবো? বলে সেটা আবার কি? ইন্নাল আবরারা ফি নাঈম, শোন, নেককার জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে। এর চেয়ে বড় খবর কি চাস তুই? দুনিয়ার খবর? আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আসবে? এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন, অর্ধেক গুণার থেকে বেঁচে যাবে। আরেকটা আছে লগে, এটাকে যদি নেটের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন। আরেকটা কি আছে? লগে আছে, লগে মোবাইল বললাম না, সবার সাথেই আছে, ঠিক না? আরেকটা সাথে আছে, ঠিক না? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, জোর হাত বলবো, আমি তোমাদের ভালো চাই, খারাপ চাই না। তুমি দেখবে এই 13 দিনের কোরবানি, 13 তারিখের কোরবানির ভিতরে তোমাকে কি মিলে। এই 13 তারিখ পর্যন্ত নিজেকে নেট থেকে বিচ্ছিন্ন রাখো। এই কটা দিনের দিন, 13 তারিখের পরে খুব চেট করো, যত চেট করতে মনে চায়, কিন্তু 13 তারিখ পর্যন্ত করো না, পায়ে হাত দিয়ে নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো, তাহলে গুনার থেকে বেঁচে যেতে পারবে। হ্যাঁ, বাকি যদি ভুলে হয়ে যায়, এই উম্মতের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে রেখে গেছেন। আমাদের দিকে চায়া না, বন্ধুর দিকে চায়া, বন্ধুর চোখের পানির দিকে চায়া, কান্নার দিকে চায়া, ভালোবাসার দিকে চায়া, বন্ধুত্বের দিকে চায়া, হাবিবিয়াতের দিকে চায়া। আল্লাহ আগেই ঘোষণা দিয়া দিয়েছেন, রুফিয়াল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার উম্মতের থেকে ভুল ত্রুটি মাফ করে দিলাম। কোন উম্মতকে মাফ করেন না, আমাদের জন্য মাফ। ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা মাফ করবে আল্লাহ। এই জন্য আসেন, কমসে কম এই কয়েকদিনে আমলে এটা সাজ, নিজেকে সাজায় নেই। আল্লাহ সাজায়া অস্তিত্ব দিছেন, সাজা নিতে হবে। আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, আমল দিছেন নিজেকে সাজানোর জন্য, সাজায়া যাওয়ার জন্য। সাজায়া নাইলে কেন কবি বলবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তখন আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে, আর আমি হাসবো, কেন আমার সাজ হয়ে গেছে। সাজ কি? সাজ হয়ে গেছে। শুধু শুধু তো কবরে বলবে না নমকা নৌমতিল আরুস, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ, তোমার সাজ দুলহানকেও হার মানায় দিছে, বিদায় ঘুমাও ঘুমাও ঘুমাও। এটা সাজের ইঙ্গিত। কি? সাজ সাইজা গেছে। এই জন্যই আমার সারা বৎসর পারি না, এই জন্যই আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম। 5 দিন ধরতে পারলো যথেষ্ট। যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে প্রত্যেক রাত্র 83 বৎসর, 5 রাত্র কত? 6 রাত্রে কত হবে? 6 আটা কত? 6 আটা 48 না? ঠিক আছে, 480 বৎসরের কাম হয়ে যাবে, সাজ হয়ে যাবে। কত? হ্যাঁ, পুরা 10 রাত হইলে 830 বৎসরের সাজ হয়ে যাবে। এখানে 480 বৎসরের সাজ কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা মুরব্বীরা আছি, আমরা এটা চালাই, আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই, ধমক দিয়া না, ভালোবাসা দিয়ে। ভালোবাসা আজকে সবাই বুঝায়, অভিযোগ করে। রাগ হয় না কিন্তু তাবলীগ ওয়ালা, রাগ হয়ে যাবেন না, আমারে বাদ দিয়া দিবেন যে আপনি তো তাবলীগ আলাই না। ধমকায় কাউকে বুঝায়েন না, আদর করে বুঝান, মহব্বত দিয়ে বুঝান, যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান। আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন? মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে, এই জন্য সন্তান উল্টা পাল্টা হয়। ধমকায় বুঝায়, ধমকায়
মনে করে আমার সন্তান আমি না ধমকাইলে কে ধমকাবে? আরে না, আপনি ওকে ধমকাবেন কেন? আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন। দুনিয়া ধমকাইতে পারে, আপনি কেন ধমকাবেন? আপনি তো আদর দিবেন, স্নেহ দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন, আল্লাহর রাসূলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারেনি। পোকা দিলেই চিনতেন ফাতেমা, নিজে ছুটে যায় দরজা খুলতেন। আর যখনই ঢুকতেন হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতো মা। হায় হায় হায়, আদর দিয়ে বোঝা। সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না, আমাদের তালিমে জোড়ে না, গাছতে জোড়ে না। আরে কোত্থেকে জোড়বে? তুমি আদর দিতে শিখছো, তুমি মায়া দিতে শিখছো, তুমি মমতা দিতে শিখছো, তুমি চোখের পানি ঝরাইতে শিখছো। তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো? কয়দিন তুমি টানা সেদকা করছো? রাগ হয় না আমার উপরে, পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই। তুমি কয়দিন টানা সৎকা করছো? যে সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন সৎকা করছো? কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো? মিষ্টি কথা কয়দিন শুনাইছো? দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো, ঠিক না? আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ। আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করেন না। আল্লাহ তো বারবারই ডাকে হেবাদি 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 হেবাদি। অভিযোগ না, আমরা শুধু অভিযোগ ব্যবহার শিখি। চোখের পানি জড়াই, সৎকা করি, আদর করি, মায়া দেই, মমতা দেই। আমি তো বলি দোষ আমার, নাহলে আমি 99 দেশ ঘুরে দেখছি, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়া নাই, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়া নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার দেশের মানুষের মতো মানুষ। রাত্র বাজতেছে 10:40, এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনতেছে। নড়েও না, চড়েও না, হেলেও না, দোলেও না। দুনিয়া এরকম কোনো দেশ নেই। আমাকে কি বুঝাবেন আপনি? আমার জীবনটাই তো চষতে গেছে। চষা বোঝেন? ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। এখনো তো ঘুরতে থাকি। সকালে আসছি, ফজর পড়ছি বরগুনার থেকে আইসা, সামান্য 2-1 ঘন্টা ঘুমাইছি, জুমা পড়ছি, তারপরে আইসা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে। এখন কয়টায় ফিরমু জানাই না, নদী পাড়ি দিয়া। সকালে উঠবো, আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো, আবার কাজ শুরু হয়ে যাবে। আমাকে তো বুঝাইতে হবে না। আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে নেই, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নেই। আমরা এদেরকে মায়া দেই, মমতা দেই, ভালোবাসা দেই, স্নেহ দেই, দোয়া দেই, তারপরে বুঝাই। এই জন্য মুরব্বীদেরকে বলবো, আসেন আমরা আমাদের এই কয়দিনের ভিতরে এলাকায় যদি কাউকে দেখি, ওই মায়া মমতা দিয়া বুঝাই, ধমকায় না, মায়া দিয়া মমতা দিয়া। আল্লাহ রাসূল বড় মায়া মমতা দিয়া বুঝাইতেন। যুবককে বুঝাইতেন, বৃদ্ধকে বুঝাইতেন, নারীকে বুঝাইতেন, পুরুষকে বুঝাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝানেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আজওয়াদাল আজওয়াদিন ইয়া ফাআলান লিমা ইউরিদ। আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউরাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশ। صلي وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. صلي وسلم وبارك على حبيبك محمد كما هو أهله وما كما أنت أهله. আল্লাহ বলার পরে হাত তুললাম। কোথায় বসে আছি এটা জানেন না? রোডে না ঘাটে, না হাটে না বাজারে, না খেতে না খামারে। আল্লাহ স্বয়ং আপনার ঘরে বসে আছে। সংখ্যা আপনি জানেন কতটুকু, কারা কারা আপনার ঘরে বসে আছে। আপনার ঘরে বসে হাত তুলছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই রাত্রে হাত তুলছি যে রাত্রের মূল্য নাকি 1 লাইলাতুল কদরের সমান। এক রাত্রে নাকি 83 বছরের সাজ হয়ে যায়। জানি
জানি না 83 বছর পাবো কি পাবো না, যতটুকুই পাই আল্লাহ আজকের রাতে আমাদের এই মজলিসের দ্বারা আমাদের জীবনের শ্বাসটুকু সাজায় দেন, শ্বাসটুকু সাজায় দেন, শ্বাসটুকু সাজায় দেন, সাজটুকু সাজায় দেন, সাজটুকু সাজায় দেন, পিছনের গুনাহ খাতা মাফ করেন। যে সময়টুকু হাতে আছে আল্লাহ, রাত হোক আর দিন হোক, সকাল হোক আর দুপুর হোক, বিকাল হোক আর সন্ধ্যা হোক, আল্লাহ পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব, পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, সবাইকে কবুল করেন, নারীকেও কবুল করেন, পুরুষকেও কবুল করেন, বৃদ্ধকেও কবুল করেন, যুবককেও কবুল করেন। আল্লাহ এর আসর আমাদের বাচ্চাদের উপরও পড়ায় দেন, এর আসর যেন আমাদের বাচ্চাদের উপরও পড়ে। আল্লাহ যার যে পেরেশানি আছে, প্রয়োজন আছে মেটায়, অসুস্থ আছে সুস্থতা দেয়, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করে। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না, কোন জটিল রোগে মুসলমানকে আক্রান্ত করেন না। কাউকে পড়া থাকলে মালিক কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আল্লাহ জটিল রোগের পয়সা আমাদের জেবে থাকে না, কোথায় চলে যায় তুমি জানো, কেন জটিল রোগ দাও মাওলা? আমাদের পয়সা অন্যের যাবে, আল্লাহ জটিল রোগ দিয়েন না। আল্লাহ কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই বছর যারা হজে গেছে, যারা চলে গেছে গেছে, আর যারা যাবে আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন, আসান ওয়ালা হজ নসিব করেন, মকবুল ওয়ালা হজ নসিব করেন, নেকি ওয়ালা হজ নসিব করেন। আল্লাহ বীর ওয়ালা হজ নসিব করেন, আউলিয়া ওয়ালা হজ নসিব করেন, আম্বিয়া ওয়ালা হজ নসিব করেন। আমাদের হিস্সা এদের সাথে নসিব করেন, আমাদের হিস্সা বসায় দিন। আল্লাহ বাংলাদেশ থেকে যারা গেছে এদেরকে সহি সালেম হজ করে ফিরার তৌফিক নসিব করেন, বরকত নিয়ে ফিরার নসিব করেন। হাজি যে সিফত নিয়ে আসার কথা ওই সিফত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের আফাত থেকে হেফাজত করেন। কোরবানি আসতেছে, আল্লাহ আল্লাহ ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করেন, ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করেন, ধনীদেরকে গরিবদের কথা তৌফিক মনে করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শব্দে জিন্দেগি চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম এর জিন্দেগি চেঞ্জ হতে কয়েকদিনের বক্তৃতা লাগছে। এই মসজিদে তো এই পর্যন্ত 3 বার আমি এসে গেলাম, এটা আমার 3য়-বার। এই এলাকায় এরকম 3 বার কোনো মসজিদ আমি যাই নাই, এই মসজিদে আমি 3 বার আসলাম। ইব্রাহিম ইবনে আদহাম তো 2 শব্দে জিন্দেগি চেঞ্জ। পুরা কাহিনী আমি বলতেছি না, রাতে ঘুমের থেকে উঠে গেছে ছাদের আওয়াজে, ওইটা জিজ্ঞাসা করতেছে আমার ছাদের উপরে চলে কে, পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার ছাদের উপরে কিসের আওয়াজ, দৌড়ে যায় দেখে হ্যাঁ একজন ওটারে হাঁটতেছে খুব জোরে জোরে, ছুটা ছুটা হাঁটতেছে। বসে চল নিচে, তোকে বলখের বাদশা ডাকে, ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি, তো আসলি কি করে? তো খুব ভয়ে নামতেছে না, শান শওকতের সাথে নামতেছে, ভীতিহীন ভাবে নামতেছে, কোনো ভয় নাই। বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন, আমার ছাদের উপরে কি তোর? উঠ হারায় গেছে। কি কি হারায় গেছে? উঠ হারায় গেছে। উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি, মরুতে খুঁজবি, আমার ছাদের উপরে কি? আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ, রাজার ছাদ। তো বলছে বেশি চেতো না। তো রাজাও কাইপা উঠছে, ভদ্র ছিল তো,
বলছে বেশি চাইতো না, আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি করে? এতটুকুই কথা ছিল, আর বেশি ছিল না। জিজ্ঞেস করে নেবো আমাদেরকে। চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করে? বলতে দেরি ইব্রাহিম ইবনে আদহামের জিন্দেগি এতটুকু শব্দে চেঞ্জ হতে দেরি। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে, আর চলে গেছে নম্বরে। আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদহাম। শুধু এই দুই শব্দে চেঞ্জ, দুই শব্দে চেঞ্জ। মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ। চিনেন মালিক ইবনে দিনার? রাগ হয়ে যাবেন বলবো? খালি বলি পাত্তিওয়ালা পাত্তিওয়ালা পাত্তিওয়ালা। চিনেন পাত্তি? চিনেন পাত্তি? না চিনেন না? খালি নিজেদেরকে বড় পাত্তিওয়ালা মনে করি, বাবনিয়া চলি বড় টাকার মালিক, বড় বাড়ির মালিক। ইব্রাহিম ইবনে আদহামকে, মালিক ইবনে দিনারকে চিনেন? যার ডেলি রাত্রে খরচ হতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায়, ওয়ান নাইট। এক শব্দে জিন্দগি চেঞ্জ। খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে আর বাবাকে বসে, বাবা এখনো কি মুমিনের সময় আসে না যে ফিরে আসবে? এতটুক শব্দ। সকালে উঠছে, সব ছেড়া দিছে, সব ছেড়া দিছেন, সব বিলায় দিছেন। সালার চট করে বেরিতেছেন। সবচেয়ে প্রিয় এক কৃতদাসী ছিল, সে বলছে তোকে আজাদ, যা কি চাস নিয়ে যা, তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই। তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো, তোকে ছেড়ে যাবো তো যাবো কই, আমিও তোর সাথে। শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল, কৃতদাসী ছিল, যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে। এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিচ্ছু ছিল না। আমরা তো ইতিহাসই জানি না। আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, দেখ কেমনে সেজদা করে, কার পায়ে করে? আপনার পায়ে। কে? যুবক। যুবক। তারপরে আল্লাহ বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, যুবক সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি। খান্তা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব। সেজদা কোথায় উঠে সেজদা? কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে। পারতাম যদি, জাদু যদি জানতাম। মন তো এটাই চায় বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই, বুঝাই দিই ওদেরকে যে আল্লাহ চায় কি, কতটুকু আল্লাহ দামি বানাইতে চায়, আর আমি কতটুকু দামি হতে চাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল, 9 তারিখ ফজর থেকে পড়বে, 13 তারিখ আসর পড়বে না। তলবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ উঠার সাথে সাথে শুরু করা যায়। এটাই ছিল সুন্নত, এটাই ছিল তরতিব। প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই, কাম একটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে তুমি। তখন আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে, আর আমি হাসবো, কেন আমার সাজ হয়ে গেছে। সাজ কি? সাজ হয়ে গেছে। শুধু শুধু তো কবরে বলবে না নমকা নৌমতিল আরুস, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ, তোমার সাজ দুলহানকেও হার মানায় দিছে, বিদায় ঘুমাও ঘুমাও ঘুমাও। এটা সাজের ইঙ্গিত। কি? সাজ সাইজা গেছে। এই জন্যই আমার সারা বছর পারি না, এই জন্যই আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম। 5 দিন ধরতে পারলো যথেষ্ট। যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র 83 বছর, 5 রাত্র কত? 6 রাত্রে কত হবে? 6 কত? 6 48 না? ঠিক আছে, 480 বছরের কাম হয়ে যাবে, সাজ হয়ে যাবে। কত? হ্যাঁ, পুরা 10 রাত হইলে 830 বছরের সাজ হয়ে যাবে। এখানে 480 বছরের সাজ কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমরা যারা মুরব্বীরা যাই,
ধমক দিয়ে না, ভালোবাসা দিয়ে। ভালোবাসা আজকে সবাই বুঝায়, অভিযোগ করে। রাগ হয় না কিন্তু তাবলীগ ওয়ালারা, রাগ হয়ে যাবেন না, আমারে বাদ দিয়া দিবেন যে আপনি তো তাবলীগ আলাই না। ধমকায় কাউকে বুঝান না, আদর করে বুঝান, মহব্বত দিয়ে বুঝান, যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান। আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন? মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে, এই জন্য সন্তান উল্টা পাল্টা হয়। ধমকায় বুঝায়, ধমকায় মনে করে আমার সন্তান, আমি না ধমকাইলে কে ধমকাবে? আরে না, আপনি ওকে ধমকাবেন কেন? আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন। দুনিয়া ধমকাইতে পারে, ধমকাইতে পারে, আপনি কেন ধমকাবেন? আপনি তো আদর দিবেন, স্নেহ দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন, আল্লাহর রাসূলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারেনি। টোকা দিলেই চিনতেন ফাতেমা, নিজে ছুটে যায় দরজা খুলতেন। আর যখনই ঢুকতেন, হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতো, মা। হায় হায় হায়, আদর দিয়ে বোঝা। সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না, আমাদের তালিমে জোড়ে না, গাছতে জোড়ে না। আরে কোত্থেকে জোড়বে? তুমি আদর দিতে শিখছো, তুমি মায়া দিতে শিখছো, তুমি মমতা দিতে শিখছো, তুমি চোখের পানি ঝরাইতে শিখছো। তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো? কয়দিন তুমি টানা সেদকা করছো? রাগ হয় না আমার উপরে, পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই। তুমি কয়দিন টানা সৎকা করছো? যে সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন সৎকা করছো? কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো? মিষ্টি কথা কয়দিন শুনাইছো? দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো, ঠিক না? আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ। আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করবে না। আল্লাহ তো বারবারই ডাকে, এবাদি 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 এবাদি। অভিযোগ না, আমরা শুধু অভিযোগ, শুধু অভিযোগ। ব্যবহার শিখি, চোখের পানি ঝরাই, সৎকা করি, আদর করি, মায়া দেই, মমতা দেই। আমি তো বলি দোষ আমার, তাহলে আমি 99 দেশ ঘুরে দেখছি, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়া নেই, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়া নেই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার দেশের মানুষের মতো মানুষ। রাত্র বাজতেছে 10:40, এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনতেছে। নড়েও না, চড়েও না, হেলেও না, দোলেও না। দুনিয়া এরকম কোন দেশ নেই। আমাকে কি বুঝাবেন আপনি? আমার জীবনটাই তো চষতে চষতে গেছে। চষা বোঝেন? ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। এখনো তো ঘুরতে থাকি। সকালে আসছি, ফজর পড়ছি বরগুনার থেকে আইসা, সামান্য 2-1 ঘন্টা ঘুমাইছি, জুমা পড়ছি, তারপরে আইসা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে। এখন কয়টায় ফিরবো জানাই না, নদী পাড়ি দিয়া। সকালে উঠবো, আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো, আবার কাজ শুরু হয়ে যাবে। আমাকে তো বুঝাইতে হবে না, আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে নেই, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নেই। আমরা এদেরকে মায়া দেই, মমজ কাছে আছে। তারপরেও 3টা দিন আছে আইয়ামে তাশরীক। আমি আজকে অন্য ওয়াজ করবো না, এতটুকু করবো, আপনাদের পায়ে হাত দিয়ে। বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো কমসে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বৎসরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে, প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই, পায়ে হাত রেখা দেবে, হাত জোর করে দেবে, আসেন এই রাত্রগুলাকে কাজে লাগাই। ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়। আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত। যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে। ছোট রাত, পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা-12টার মতো মসজিদে বসে থাকে। আল্লাহ আল্লাহ লাগাও, লাগান আল্লাহ, আর বলতে থাকেন আল্লাহ রাসূল বলছে কি পড়বা? তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, মাপ চান, চোখের পানি ঝরান।
11টা 12টার আগে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো, আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো, কারোর জন্য। আসো কমসে কম আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে নাচি। কি যুবকরা কি বলে? অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে দুটা কাম করলে অনেকটা বেঁচে যাওয়া যাবে। একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে, ঠিক না? এটাই তো প্রশ্ন, কি এটাই তো, দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কিয়ামত আয়া পড়ে, তাহলে কোনো বড় খবর হয়, আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দেখে কি আর বলে তো খোলা আছে? কোনোটা খোলা না থাকুক, স্যাটেলাইট তো খোলা আছে, কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে, না আসবে না? তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না? কি তো প্রশ্নের জবাব হলো তো? খবর যদি বিশেষ কিছু হয়, আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয়? কোরআন তো সবচেয়ে বড় খবর। এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে কি করিস? পেপার পড়ি। কেন? একটু খবর টবর নেওয়ার জন্য। তোরে আর চেয়ে বড় খবর বলবো? বলে সেটা আবার কি? ইন্নাল আবরারা ফি নাঈম, শোন নেককার জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে। এর চেয়ে বড় খবর কি চাস? তো দুনিয়ার খবর, আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আসবে? এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন, অর্ধেক গুণার থেকে বেঁচে যাবে। আমল বেশি হবে। আজকে তো শোনা বেশি, আমল কম, শিখা বেশি, আমল কম, জানা বেশি, আমল কম, জ্ঞান বেশি, আমল কম। দুঃখ তো এখানেই লাগে। 1400 বছর আগে কি করে বলে গেলেন, ইয়া হারিস ইন ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুন মু'তুহু হাওয়া ফিহি কাঈদুল ইলমি। প্রত্যেক ব্যক্তি বিদ্যা অনুযায়ী চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। যতটুক নিজের দুনিয়ার কাজে লাগে অতটুক ব্যবহার করবে, বাকিটুক সব কি, বাকিটুক সব শোকেসে বাদ না, শোকেসে রেখে দিবে। কোনোদিন যদি দরকার হয় তখন বলবে আমিও অনেক জানি, আমিও অনেক। আপনি জানেন, আপনি জানা আমার মাথার উপরে, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে, জানেন মানেন কতটুকু? এটা বলেন, মানি কতটুকু? এই জন্য কথা লম্বা হয়ে যেতেছে, দুঃখে বলতেছি, তাহলে বলার প্রয়োজন ছিল না। দিলের কানে শুনি না, মাথার কানে শুনি। দিলের কানে যদি দিনের কথা শুনতাম, ও মেরে দোস্ত, হাজারো কাহিনী পাওয়া যায়। এক দিনের কথায় জিন্দেগি চেঞ্জ। ইতিহাসই জানি না, আজকে তো জানি, কিন্তু জীবনে আমল নেই। এই জন্য মেরে দোস্ত, যদি দিলের কানে শোনা হইতো, তাহলে এতবার ইসলাহী প্রোগ্রামের প্রয়োজন হয় না। একদিনেরটা জিন্দেগি চেঞ্জ। এই জন্যই প্রথম কথা আমার ছিল, হ্যাঁ সবকিছু সাজাইতে জিনিস লাগে, এই জীবনটা সাজানোর জন্য আমল। এই জীবনটা কি আমল দিয়েছেন, এই জীবনটাকে সাজানোর জন্য। এটা কিন্তু সাজানো হয়, গুছানো হয়, কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন। কি পাঠাইছেন? আমি দলিল দিতেছি, আল্লাহ বলতেছে আমি সাজায়া পাঠাইছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটার অর্থই হলো আমি সাজায়া পাঠাইছি। আমি 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 সাজায়া পাঠাইছি। এখন যদি এলোমেলো হয়ে থাকে তো তোর কারণে হয়েছে। আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান,
তোর সমাজ, তোর মা বাবা, তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে। আমি তো সাজাই পাঠাইছিলাম, আমি তো সাজায় পাঠাইছি, আমি তো সাজানো ছাড়া পাঠাই না। আজকে আমাদের সমাজ আমাদেরকে এলোমেলো করছে, আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের কালচার, আমাদের ফালচার, হ্যাঁ, আমাদের সবকিছু আমাদেরকে এলোমেলো করে ফেলছে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে। কেমন সাজানো? মাসুম, নিষ্পাপ, কোনো দাম নাই। আল্লাহ নিষ্পাপ পাঠাইছে, আর চেয়ে বেশি সাজানো কি হয়? আমরা আমাদেরকে এলোমেলো করছি। আমরা এলোমেলো করছি কি? আমি আমাকে এলোমেলো করছি। কিন্তু মেহেরবান আল্লাহ সুযোগ দিতেছেন, আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো, তাতে কি আসে যায়? সাজানোর সুযোগও আমরা রাখতেছি। এমন না যে এলোমেলো তুমি করতেছ আর আমরা রাগ হয়ে সব সুযোগকে উঠায় নিয়ে গেছি, এমন তো না। আমরা সুযোগ রেখা দিতেছি, আমরা সুযোগ রেখা দিতেছি। ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে। আমরা সুযোগ রেখা দিতেছি। কতক্ষণ রাখবেন মালিক? তো আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে। ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি। কিন্তু তোমাদের চেহারা দেখা না, আমরা হয়তো ভাবি আমাদের চেহারা দেখা, ঠিক না? রাগ হয়ে যাবে। আমার শব্দ কিন্তু কঠিন শব্দ। আমাদের চেহারা দেখা না, আমরাই কি আর আমার চেহারাই কি, ঠিক না? আয়নায় বালা দেখা গেলেই হইল নাকি? রাগ হয়ে যান না। বাগদাদের শাহী মসজিদের ইমাম জুমা পড়াইতে আসতো, তো চেহারা ডাইকা আসতো। চেহারা, মাথায় পাগড়ি, এর উপরে রুমাল, এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক। এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে, ঠিক না? মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না, যায় নাকি? যায়, বুঝা যায় কেটা? বুঝা তো যায় না কে, ঠিক না? তো চেহারা ডাইকা আসতেন। মুয়াজ্জিনের খুব খারাপ লাগতো, মানুষেরও খুব খারাপ লাগতো যে আসে সপ্তাহে একদিন, তারপরে আমাদের চেহারাটা দেখায় না, ঢাইকা আসে। কিন্তু ছিল জমানার বড় আলেম, বড় আল্লাহওয়ালা। আজকে তো আদব নাই, এক জমানায় আদব ছিল না, ছিল না? হ্যাঁ, দেখামো প্রমাণ। ওই বুড়া করে জিজ্ঞাসা করেন, ওই যে বুড়া বয়ে রয়েছে, ওই যে বুড়া, এই যে বড় ভাই বাইরে লুঙ্গি কই, মার্বেল কই, ঠিক না? কি যায় নাই জীবন? লুঙ্গি কই, মার্বেল কই, মনে হয় বুঝাইতে পারি না। মহল্লার বড় ভাই আইতেছে, শুই না লুঙ্গি কই, লুঙ্গি কই, ডাঙ্গুডি কই। ডাঙ্গুডি চিনেন? ঢাকায়রা তো কিচ্ছু চিনে না, দিন সব চিনেন। লুঙ্গি কই, মার্বেল কই, পলায় কুল পায় নাই, বাড়ির যে উঠছে, মাই জিজ্ঞেসে লুঙ্গি, কথা কো না। বাইচা যে মাইরের থেকে আইসি, এটি শুক্রিয়া আদায় করো। আবার লুঙ্গি চাও, আরেকটা লুঙ্গি দাও, পড়া লইতে না করি। বাচ্চা মানুষ তো এরমই তো আছিল, খেলতে খেলতে লুঙ্গি কান্দে উঠে গেছে, ঠিক না? ডাঙ্গুডি, মার্বেল, আরো তো কত কিছু ছিল, ঠিক না? একসময় আদব ছিল, এখন আদব নাই। আদব ছিল, ঠিক না? মুরব্বী দেখলে পোলাপান পানি পানি হয়ে গেছে, ঠিক না? চার দোকান আর ফার দোকান, গলিতে আড্ডা আর সাড্ডা, মার্বেল আর সার্বেল, ডাঙ্গুডি আর সাঙ্গুডি, সব বুইড়া কে কোদিনকে পালাইতো, কোনো খবর ছিল না, ঠিক না? হ্যাঁ, আবার বাড়িতে যে বিচার দিত, দু একটারে যদি দৈরা চটকাইতো, আর বাড়ির যে বিচার দিলে কইতো আরো 4টা দিন রাখেন দেখা যা থাকে দিঘা, যে 4টা কম দিছে ওইটা আমরা দিয়া পুরা করে দিই। মায় দৈরা চটকাইতো, বাপে দৈরা চটকাইতো। আর এখন একটা মেয়েরা দেখেন না কি অবস্থা, কেমন হয়ে যাবো পুরা। আমার পোলার গায়ে হাত দিলা কেন, ঠিক না? আদব নাই, রাগ হয় না কিন্তু আমার কথা। আগে আদব ছিল, কোথেকে জানি হারায় গেছি। বাগদাদের ইমাম, আদব ছিল। সবাই কানে কানে বলতো, হুজুরের চেহারা দেখা না কেন? বড় আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল। একদিন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কানা ঘুষা আর সইতে পারি না। কিসের কানা ঘুষা? আপনার ডেলি মুখ দেখা কেন আসেন? প্রত্যেক শুক্রবারে কানা ঘুষা তো আর সইতে পারি না। এদিক আয়, পাগড়িটা খুলে আর মাথায় দিয়া দিছে, দেখ এইবার
তো দেখে মানুষ খুব কমই দেখা যায়, মানুষ খুব এক দুইটা দেখা যায়। তো চোখের পানি ছেড়া দিয়ে বসে হুজুর মাইনা নিলাম। সত্য এটাই। আজকে আমরা সাজানো না, এলোমেলো। আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সাজায়া গুছায়া। তারপরে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমল দিয়েছেন আমাদেরকে সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য, গুছানোর জন্য। যদিও এলোমেলো হয়ে গেছে, বড় হইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই। আমাদের যুবক যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। নারী নারীত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। টাকা আলা টাকা পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পদ আলা পদ পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু এহসান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় নেন নাই। ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন, যে আমি গুছায় পাঠাইলাম, তুই এলোমেলো করে ফেললি, আর তোকে গুছাইতে দিব না। আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে, সুযোগ রেখা দিছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে, আপনি আপনাকে গুছাইতে পারেন। যেটা বলতেছিলাম, আমাদের চেহারার দিকে দেখা না, আমরাই কি আনবো চেহারাই কি। ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম। আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন, কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইলো তো হইলো কি, আমার চেহারা এটা হইলো তো হইলো কি। চিৎকার আমিও দিতে পারি, আয়না দিতে পারি আমি মেশিন। এখানে মেশিন দিয়ে দেখবেন, আপনার মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনার চিৎকার দিবেন, এতগুলা কি এর ভিতরে বসে রয়েছে। আমাদের এই পরিবেশের ভিতরেও আছে, এটাকে কি বলে, জীবাণু উঠতেছে, ঠিক না? না নাই, কি বলে স্যার, কি বলে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু চোখে দেখা যায় না। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে। দুই একটারে হাতির মতো দেখা যাবে, যেন দিয়ে ঘুরতেছে। আপনিও চিৎকার এরকম। আজকে যদি আমরা আমাদের রূপরেখা দেখি, হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেহারা আয়নায় তো ভালো দেখা যায়, কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায়। আমল দিছেন নিজেকে গুছানেন। যেরকম দোকান আসবাব দিয়া সাজায়, এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায়, এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক এক ভাবে ঘর সাজায়। মেয়ে আলাদাও তো মেয়েরে সাজায় দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয় না, দেয় না? মনে হয় বোঝেন টোজেন নাই, দেয় নাকি? হ্যাঁ, ফার্নিচার ফ্রিজ সিরিজ, হ্যাঁ এসি, সবকিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম, বাড়িটা আর রাখুন কি করতে, তোর নামে বাড়িটাও দিয়া দিলাম, গাড়ি শাড়ি সব সাজায় দেয়, ঠিক না? কি? হ্যাঁ, আবার যখন দেখে অগুছালো বেশি, যা দিছি সব ট্রাক বেরা পাঠায় দিস, আমি গাড়ি পাঠাইতেছি, মাইয়াটা আমার গাড়িতে বসায় পাঠায় দিস, ঠিক না? মনে হয় এটাও বোঝেন না। আল্লাহ এরকম করে নাই, গুছানোর সুযোগ রাখছে। কণ্ঠনালীতে রু আসার পর্যন্ত আমাদের চেহারার দিকে দেখা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা। যার কারণে চিল্লি খাইলে মুল্লা চিল্লি না। আমরাও তো এরকম দশা আমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, বুঝা যাবো, রাগ হয়ে যাবেন। এই অঞ্চলে তো কোরবানি খুব হয়, ঠিক না? কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চেয়ে বড় ইহসান করনেওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে। যা পাইছি ওনার কারণে পাইছি, যা পাইতেছি আজও রহমত ওনার কারণে পাইতেছি। ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব। আজও ওনার কারণে পাইতেছি। কিয়ামতের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাবো। নাইলে আমরাই কি আর আমরা আমলেই কি, আমরাই কি আমাদের আমলেই কি। আমি কোরবান দিতে পারবো, আপনারা রাগ হয়ে হয়তো যাবেন। এখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি, যা আজ পর্যন্ত আমার নামাজকে আমি
ইমামের সামনে পড়া সত্যায়িত করে লেখায়া কাগজ ঘরে রেখা দিছে 2 রাকাত, বেশি না। কয়জন আছে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি, পড়া ওনার কাছ থেকে লেখা আনিছি, আপনি সহি লেখা দেন, গলত হলে গলত, সহি হইলে সহি। এরকম কয়জন এখানে আছে? একজন। আমাকে আবাদত আর কি, আমরা যা পাবো কালী কামলি ওয়ালার কারণে পাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে। চোখের পানি ঝরতে ছিল, জিজ্ঞাসা করছে খাদেন কেন? বলে কান্না তো একটাই, না 11 পরিবারের জন্য, না হাসানের জন্য, না হোসাইনের জন্য, না আলীর জন্য, না ফাতেমার জন্য, না আব্বাসের জন্য, না আলে আব্বাসের জন্য, না আলে আকিলের জন্য, না আলে জাফরের জন্য, কারোর জন্য চোখের পানি না। পানি তো হলো উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেছে। হাদিসের শানে নজুল আছে, ওলামা স্বীকার করবে, এই জন্য কাঁদতেছি। আয়েশা বলছে বন্ধু, জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করে দিবে আজকে। বলছে সেটা কি? বলে ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে, সাজানের সুযোগ দিবে। আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়েশা দিয়ে বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে, তাইলে বেঁচে যাবে, তাইলে। লানত আমাদের জিন্দেগির উপরে। কোরবানি তো করি, আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেই প্রতি বছর? কয়জন দেই? গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে কোরবানি করব? হইতে তো পারে, কিতাবে আছে হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হজ করছি। ইহরাম বাঁধছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফায় গেছো? হ্যাঁ। ভাগ্য খুলে গেছে। আমি কুরবানি করলো তো কোনো একদিন আয়েশা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কুরবানি করছো? আয়েশা জিজ্ঞাসা করে নাই, আমার ভাগ্য খুলে দিয়ে গেছে। আল্লাহ রাসূলকে যে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, এটা ভাগ্যের খোলার দরজা। কুরবানি দিই বলেন রাসূলের নামে, যার ইহসান আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান যার। বাকিগুলো তো বাদই দিলাম, সাহাবা তো বাদই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদই দিলাম, আলেম ওলামা গুলা তো বাদই দিলাম, আউলিয়াদের কথা তো বাদই দিলাম। সবচেয়ে বড় নবীজি, এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা পুরা গরু দেই, 2-4টা দেই, 2-4-10টা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রাসূলের ইহসান, রাসূলের নামে কিনা আনছে। মিয়া এটা আল্লাহ রাসূলের নামে কোরবানি দেব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লান। কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহ রাসূলের নামে কোরবানি হবে, আল্লাহ রাসূলের জন্য দেব। হইতে তো পারতো যদি হাজিকে আয়েশা বলতে পারে তুমি আমার জন্য হজ করছো, তাহলে আমাকে তো আয়েশা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছো। হইতে পারে না? হ্যাঁ, হাজিকে আয়েশা বলছে না, বলে নাই? হ্যাঁ, নাই কিতাবে ফাজাইলে হজ উঠানো লেখা আছে। জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে আল্লাহ রাসূল স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার নামে হজ করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নামে হজ করছো। ইহরাম বাঁধছো? হ্যাঁ। সাই? হ্যাঁ। তওয়াফ? হ্যাঁ। সব বিষয় হ্যাঁ। তো খুশিতে বাগ বাগ হয়ে গেছেন আল্লাহ রাসূল। কি আল্লাহ রাসূল খুশি হয়েছে যে হজ করছে, আর ভাগ্য খুলে গেছে, জান্নাতের জন্য হয়ে গেছে। রাসূলের নামে হজ করছে যেটা কবুল হয়েছে। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তো রাসূলের নামে কুরবানিও করতে চাই না। কুরবানির মাস দেখে বললাম, নাহলে বলতাম না। নিয়ত করেন যারা কোরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যে আল্লাহ রাসূলের নামে দিব, এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায়। আর যেন জিজ্ঞেস করে কোরবানি দিছো, আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক
ইনশাআল্লাহ সময় মতো দেখা হবে, আর আল্লাহ রাসূল বলবে তুমি কুরবানি দিছো, আমি না দিয়া যাই। তুমি যখন কুরবানি দিছো আমার জন্য, তো আমিও তো কিছু না দিয়া যাই কই, আমিও তোমাকে কিছু দিব। আর দিবেন না কেন? রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনে যাকে বলে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ইনি দিবে না তো দিবে কে? ওই দিন তো দিবেই দিবে। এই জন্য আমল দিছেন আমাকে সাজানোর জন্য। ঠিক সাজায়া পাঠাইছেন, এলোমেলো হয়ে গেছে, তাতে কিছু আসে যায় না। আমল দিয়া রাখছেন, তুমি তোমাকে সাজাও, সাজায়া আমার কাছে আইসো, কেন আমি তোমাকে সাজায়া পাঠাইছি। আমি কি আমি সাজায়া পাঠাইছি। আরে মেরে দোস্ত, সত্য এটাই। মাইয়া পাঠায়া দিলে বাড়িতে, আর যদি জিদের ঠেলায় ফোন করে আপনার মাইয়া পাঠায়া দিছি, তো বাপে 10টা গালি দিয়া কয়, ওই গালি আমি শুনাইতে চাইতেছি না, আমি মাইয়া সাজায়া পাঠাইছি, তুইও সাজায়া পাঠা। তুইও কি সাজায়া পাঠা, ঠিক না? সত্য তো? আমার মালমূল সব পাঠা, সব রাইকা দিয়া খালি মাইয়া পাঠায়া দিয়া বাপ লইতেছস, ঠিক না? আল্লাহ বলে তোর সাজায়া দুনিয়াতে পাঠাইছি, তুই সাজায়া। আমল দিচ্ছেন জিন্দেগিটাকে সাজানোর জন্য, আসবাব দিচ্ছেন দুনিয়ার জিন্দেগিটাকে কাটানোর জন্য। আমল দিচ্ছেন জিন্দেগি সাজানোর জন্য, আসবাব দিচ্ছেন দুনিয়ার জীবনটা কাটানোর জন্য। আসবাব বুঝেন? এটা আসবাব, এটা আসবাব, এটা আসবাব। ঘর বাড়ি আসবাব, গাড়ি ঘোড়া আসবাব, যা দেখেন দুনিয়াতে সব আসবাব। আমল সারা সব আসবাব, সব আসবাব দিচ্ছেন জীবনটা, ছোট জীবনটা কাটানোর জন্য। আর আমল দিচ্ছেন এই ছোট জীবনটাকে সাজানোর জন্য, ছোট জীবনটাকে সাজানোর জন্য আমল দিচ্ছেন। এটা আল্লাহর ইহসান। আবারও পিছিয়ে যেতেছি, আল্লাহ সাজায়া পাঠাইছে, সাজানো ছাড়া পাঠান না। যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি, ফিতরতের উপরে। ফিতরতের তর্জমা করলাম আমি, সাজায়া পাঠাইছি। তোমরা তোমাদেরকে উশৃঙ্খল বানাইছো, সাজ হারায়া ফেলছো। আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউনাজ্জিসান। এক এক অবস্থা সাজকে হারায়া দিছে। যুবক যৌবনে পা দিতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। মালালা মাল পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। বাড়িওয়ালা বাড়ি বানাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। দোকানওয়ালা দোকান পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। চাকরিওয়ালা চাকরি পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। প্রত্যেক ব্যক্তি তার পজিশনে বসতে দেরি, চেয়ারে বসতে দেরি, অবস্থানে উঠতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। এখন আল্লাহ ডাকলেও আসে না। আল্লাহকে জবাব দেয়, আই এম ভেরি বিজি, আই এম ভেরি, মনে হয় বোঝেন নাই। এখন আল্লাহকে কি জবাব দেয়? আমি বড় ব্যস্ত, আমি বড়, আমি বড়, আমি বড়। কি জবাব দেয় না? আরে মুখ দিয়ে না বলে, কর্মে তো বলে। আজান হইলো, দোকানে বসে আছে, কর্মে কি বুঝায়? মুখ দিয়ে বলে নাই, কর্মে তো বুঝায়, ঠিক না? কি কিছু জিনিস তো প্রবাদ বাক্য এরকম আছে, হাতে না বাতে, ঠিক না? হাতে না, মনে হয় বোঝেন নাই। বুঝছেন? হাতে না বাতে। তো আপনি যে দোকানে বসে আছেন, এটাই তো বুঝাইতে চাইতেছেন যে আমি ব্যস্ত, সাড়া দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, সাজা দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই। অথচ দোকান দেওয়ার পরই হারায় গেল, এতদিন হারায় নাই। দোকান দিতে না দিতে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো। আল্লাহ ডাকে, তারপর কি বলে? আমি ব্যস্ত, আমি ব্যস্ত। এই জন্যই তো আল্লাহ বলছেন তোর কানের পর্দা ফাটায় দিব। মৃত্যুর সময় তোর কানের পর্দা ফাইটা মরবে। কিভাবে ফাটাবো জানিস? ফেরেশতা এসে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইস্তিগাল। বুকে হাত রাখবে মালাকুল মউত, আর একটা চিৎকার দিবে, বলবে বল ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত? আল্লাহ ডাকার পরেও তুই বলতি তুই ব্যস্ত। তোর মুখে না বলতি, তোর কর্মে বলতো তুই বড় ব্যস্ত। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ তোর কাছে নাই। বল তোর ব্যস্ততা কোথায়?
ফেরেশতা জবাব দিবে আসাল আল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম বলে একটা টান দিবে আর রূহ বাহির করে নিয়ে এক টানে রূহ বাহির করবে। অবস্থা কি দাঁড়াবে ওটা তো যারটা বাহির হবে সেই জানবে কিরকম বাহির। টান দিয়া বাহির করবে আর বলবে সাল আল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বড় ব্যস্ত। আজকে এলোমেলো আমরা করছি, আমরা আজকে যুবক যৌবন পাই এলোমেলো হয়ে গেছে। অথচ বিবেক বলে, বুদ্ধি বলে, বিচার বলে পাওয়ার পরে আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক যৌবন পায় সিজদায় যাওয়া উচিত ছিল। মালিক পাওয়ারি কি রত্ন, কি যৌবন কি রত্ন না? সারা দুনিয়ার বাদশাহী একদিকে, যৌবন একদিকে, কোনটা বড়? যে যৌবন চিনে ও বলবে যৌবন বড়। নাহলে বাদশাহী কি দুইয়া খাবে নাকি? বাদশাহী কি দুইয়া খাবে? বুঝাইতে পারি না, লাউড স্পিকার বাইরের খোলা কিনা জানি না। যৌবন কি দুইয়া, বাদশাহী কি দুইয়া খাবে নাকি? তো যৌবন দরকার। কি দরকার? যৌবন দরকার। যুবক সেজদায় পড়া উচিত, যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই, দম পাইতে দেরি, আরো কাছে যাওয়ার দরকার ছিল। আগনা ও আফতার, কোরআন বলে, আল্লাহ বলে যাকে ইচ্ছা ধনী বানায় দেয়। আল্লাহ ধনী বানাইছেন, উচিত ছিল আরো বেশি কাছে হয়ে যাওয়া। মালিক তুমি আমারে ধনী বানায় দিলা, কি দেখলা আমার ভিতরে? আমার ভিতরে তো কিছুই নাই। আরো বেশি নমনীয় হওয়া দরকার ছিল, তাওয়াজু হওয়া দরকার ছিল, আরো বেশি তাওয়াজু হওয়ার দরকার ছিল, অহংকারী হওয়ার দরকার ছিল না। কিন্তু ধন আসলো, অহংকার হতে দেরি হলো না। এখন বাপকেও বলে তুমি এই ভূষায় আমার, এই বেশভূষায় আমার অফিসে আমার আসো কেন? বাপকেও কি বলে? না, বাপ তো বাপই, ঠিক না? ও তো আর আধুনিক বোঝে না, ঠিক না? বোঝে নাকি? বোঝে? আমার তো মনে হয় বুড়া মহিলা যারা এখনো এই অঞ্চলের আছে এরা শুদ্ধ বলে না, এরা ঢাকায় বাসাই বলে। ওর কাছে এইটাই ভালো লাগে, ঠিক না? কিন্তু ছেলে ইংরেজিও বলে, ঠিক না? কিন্তু মা ওই পুরাণটাই বলে। ওই পুরাণটার ভিতরে যে মায়া, মমতা, তোমার এই আধুনিক ইংলিশের ভিতরে ওই মমতা নাই। আমাকে বুঝাইতে হইব না, আমি দুনিয়া ঘুরা বুঝা ফেলছি। ওই পুরান জমানার যে পুরান মাতৃভাষা, এলাকাই ভাষা, ওটার ভিতরে যে মজা, এখনকার ওই শুদ্ধের ভিতরে ওই মজা আছে নাকি? আছে? আগে যে ঢাকায় আর একটা টান দিয়ে কিন্তু মিয়া আমরা ঘর যাইয়ে গানি, ওটার ভিতরে যে মজা ছিল, এখন শুদ্ধ বলাটার ভিতরে ওই মজা নেই। ওটার ভিতরে একটা মজা ছিল। हम लोगों को बारी में तुम लोगों का दावत है मिया आइए गानी, এটার ভিতরে যে এক মজা ছিল, এই মজা এখন শুদ্ধতে নাই। এটা এক মজা ছিল, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত। মাল পাওয়ার সাথে সাথে হারায় গেছে। অথচ বিবেক বলে, বুদ্ধি বলে আল্লাহ ধনী বানাইছে, আল্লাহ কদমে যাওয়া উচিত ছিল, আরো নমনীয় হওয়া উচিত ছিল। এখন বাবা পুরান বেশে অফিসে গেলে বাবাকে বাড়িতে এসে বলে তোমাকে আর বুঝে শেষ করতে পারলাম না, তুমি আমার পজিশন বোঝো না, তুমি আমার অবস্থান বোঝো না, তুমি আমার কি বলে আরো ইংলিশে 2-10টা কয়াবা বলে তুমি এই দেশে আমার অফিসে যাও কি কইরা, আমার মানিজ্য থাকে। উচিত ছিল জুতা নিয়ে ওই সময় সাইজ করা। জন্ম দিলাম আমি, যৌবন হারাইলাম আমি, সবকিছু দিয়া তোকে দাঁড় করাইলাম আমি, আর দোয়া কইরা আল্লাহর থেকে লয়া দিলাম আমি। তুই এখন অফিস পায় আমাকে বলতেছিস যে এই বেশভূষায় আমার অফিসে আসো কেন? কতটুকু এলোমেলো, আমি এলোমেলো বুঝাইতেছি, কতটুকু এলোমেলো। কিন্তু আমল দিচ্ছেন ডেকোরেশনের জন্য, আল্লাহ ডেকোরেশন করে পাঠাইছে। আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহ সাজায়া পাঠাইছেন। আল্লাহ বলে তুমি এলোমেলো করে ফেলছো, তোমরা এলোমেলো করছো, তোমাদের মা বাবা তোমাদেরকে এলোমেলো করে দিছে, সমাজ তোমাদেরকে এলোমেলো করে দিছে, সংস্কৃতি তোমাদেরকে এলোমেলো করে দিছে। আমি কিন্তু সাজায়া পাঠাইছিলাম, আমি সাজানো চাই, সাজানো। আমি চাই তুমি সাইজা গাইজা আসো,
আমি সাজানো চাই, এলোমেলো চাই না। এই জন্যই আল্লাহ ব্যবস্থাপনা রেখা দিছে, উঠায় নিয়ে আনেন না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সাজাইতে পারি। আল্লাহ ব্যবস্থাপনা রেখা দিচ্ছেন, আমল রেখা দিচ্ছেন, আমলকে উঠায় নেন নাই। কোন দিন পর্যন্ত থাকবে? দুটা সীমানা দিচ্ছেন। একটা সীমানা আমার কন্ট্রোলারিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আরেকটা সীমানা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত। দুটা সীমানা দিচ্ছেন, আমি আমাকে বুঝে সাজাইতে পারি। আমল এই জন্যই আমরা চিৎকার দিই, নাহলে চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ সাজায় পাঠাইছে, নিজেকে সাজায় নিয়ে গেছে। আমল গুলা নিজেকে সাজানোর জন্য। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কর্ম আছে, অফিস আছে, আদালত আছে, খেত আছে, খামার আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, ঘর আছে, বাড়ি আছে, কায় আছে, কারবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, বেরাদর আছে। এত কিছু ঝামেলার ভিতরে থেকে আমি আমাকে সাজাবো কি করে? সাজাবো কি করে? এই জন্য আল্লাহ বান্দার উপরে সহজ করছেন, বেশি করেন। যেটা 50 বেলায় গুছাইতো ওটা 5 বেলায় গুছা যেতেছে। মনে হয় বুঝাইতে পারতেছি না। যেটা 50 বেলায় গুছা যাইত ওটা 5 বেলায় গুছানো হইতেছে। নামাজ কয় বেলা ছিল? 50 বেলায় যেটা গুছাইতো ওটা কয় বেলায় গুছাইতেছে? 5 বেলায় গুছাইতেছে। শুধু গুছাইতেছে না, গুছায় আরো বেশি হইতেছে। বলবেন আপনি বেশিটা কই পাইলেন? এই জন্যই তো 50 বেলাটা 5 বেলা দিয়ে গুছাইছেন। গুছায়া ভাবতেছেন এটা বুঝি কম হয়ে গেল, একটু বেশি না দেই তো দেই কি? একটু যদি বেশি না দিলাম তো দিলাম কি? শুধু 50টা 50ই দিলাম, একটু বেশি না দিলাম তো দিলাম কি? তো আল্লাহ মেহরবানি করে রহমান দেখা, রহিম দেখা, জওয়াদ দেখা, করিম দেখা, হালিম দেখা, হান্নান দেখা, মান্নান দেখা আল্লাহ আরো বাড়ায় দিতেছেন। বেশি দিলাম না তো দিলাম কি? তো বন্ধুকে বলছে, বন্ধু ডাইরেক্ট তো বলতে পারি না, আপনার মাধ্যমেই বলতে হয়। আপনার উম্মতকে কানে কানে বলে দেন, বাজামাত করলে আরো 70 গুণ বাড়ায় দিন। 27 গুণ বাজামাত করলে আরো 27 গুণ, 70 না 27 গুণ বাড়ায় দিন। তাহলে এক বেলা কয় বেলা হলো? সব ম্যাথমেটিক্সে কাঁচা। একে তো 10 আগেই পেলেন, আরো 27 গুণ বেশি। একে তো 10 আগেই ছিল, আরো 27 গুণ। কত হইলো? 270 গুণ। 10কে 27 দিয়ে গুণ দিলে, বারবার বলতেছি গুণ 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 গুণ, 270 গুণ। আল্লাহ বলে আমরা সাজায় দিব, সাজায় দিব। 5 দিয়া 50টা সাজায় দিতেছে, পুরা দিতেছে। 5 দিয়া 50 আল্লাহ ক্ষেত্র বানায় দিছে। এতটুক দিয়া বলতেছেন বন্ধুর উম্মত তো, বন্ধুর এতটুক দিলাম তো কি দিলাম? এতটুক সাজ যদি সাজ না হইল, এতটুক সাজ যদি সাজ না হইল, সবার চোখে যদি সাজ না হইল, তো বলতেছে বন্ধু আরো 27 গুণ বাড়ায় দিলাম। জামাতের সাথে আরো 27 গুণ বাড়ায় দিলাম। আল্লাহ সাজায়া পাঠাইছেন, আমল দিচ্ছেন নিজেকে সাজানো। এলোমেলো আমরাই নিজের হাতে করে ফেলছি। আসেন ধরে দোস্ত, জিল হজের আজকে কয়দিন জানি? আজকে শুক্রবার, কালকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে ঈদ। 5 দিন এখনো হাতে আছে। 5 দিন এখনো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এখনো হাতে আছে। আমল দিচ্ছেন আমাদেরকে সাজানোর জন্য দিচ্ছেন। আমল দিচ্ছেন আমাকে সাজানোর জন্য, আমার এই ছোট জীবনটাকে সাজানোর জন্য। না আবারও বলতেছি, আল্লাহ সাজায় পাঠাইছিলেন, আমরাই আমাদেরকে এলোমেলো করে ফেলছি। সমাজ এলোমেলো করে ফেলছে।
মা বাবা এলোমেলো করে ফেলছে, আমি আমাকে এলোমেলো করে ফেলছি, আমার বুদ্ধি আমাকে এলোমেলো করে ফেলছে, আমার বিদ্যা আমাকে এলোমেলো করে ফেলছে, আমার বিবেক আমাকে এলোমেলো করে ফেলছে, আমার হায় হায় শিক্ষা দীক্ষা আমাকে এলোমেলো করে ফেলছে, আমার সোসাইটি আমাকে এলোমেলো করে ফেলছে। নাইলে তো একদিন ছিল এক কথায় জিন্দেগি বইনা গেছে, বেশি শুনতেনও না শোনেও না, ঠিক না? এক সময় ছিল, মনে উঠলো এই জন্য বলতেছে।